তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তারপর পিতা আদম কি উত্তর দেবে কেন তাদের তো বাপ মা ছিল না তাদের কেউ জন্ম দেয়নি কি বলবে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে একদিন ফারিস্তাদের ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে আসো ওই আমি একটা আদম বানাবো আল্লাহ যখন এই কথা বলার পরে ফারিস্তারা সে বাধা দিয়েছিল বলেছিল আল্লাহ এই দুনিয়াতে তুমি যে আদম বানাবে বলছো এই দুনিয়াতে ওই আদম বানানোর আগে আল্লাহ তুমি তো একটা জিন জাত সৃষ্টি করেছিলে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদতের জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ বলল ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও আর ধ্বংস করার পরে তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হয়েছিল আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা কোথা থেকে এসেছিল আজাজিল কোথা থেকে এসেছিল এই আজাজিল শয়তান হলো কেন মন দিয়ে শুনতে হবে আল্লাহ যখন ফারিস্তাদের হুকুম দেয় ওই জমিন থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য আদম বানাবে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো মোর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদমকে বানালেন মাটি দিয়ে আর বানানোর পরে সকল ফারিস্তাদের ডাকলেন এ আমার ফারিস্তারা ওই মাটির আদমকে সিজদা করে নাও সেদিন সকল ফারিস্তা সিজদা করে নিল একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে সে কেন সিজদা করলো না তার মনেতে এইটাই অহংকার ছিল যে আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমনই করে হয় কিন্তু জানে না আল্লাহর হুকুমকে ইনকার করছে আল্লাহ তাই তাকে কি করলো কবি ছন্দের মাধ্যমে শেষ কথা আরো কি লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব গাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মোর সাধেরি আদম তাকে গড়েছি এমন এ মোর সাধেরি আদম একে গড়েছি আদম সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে দোয়া করে নে তোরা
সিজদা করে আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আপনাদের সম্মুখে পরিবেশন